আমি সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে ৫:৩০ রওনা দিয়েছি। তো ওইখানে আসার পরে আমি দেখলাম যে আমার এখানে আস্তে আস্তে ৮টা বেজেছে। আমাকে আসুন্না ফাউন্ডেশন অফিস থেকে বলে যে ভাইয়া আমাদের আর কোনো ভলান্টিয়ার লাগবে না। তো এই কথাটা শুনে আমার তৎক্ষণিক একটু খারাপ লেগেছে। খারাপ লাগার পরে আমি বললাম যে ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আমার ৩ ঘন্টা লেগেছে, তো আমি যে কোনো মূল্যেই হোক আমি কাজ করতে চাই। তো আমি আমার নিজের উদ্যোগে আসলাম। আসার পর সকাল ৮টা থেকে এ পর্যন্ত কাজ করছি। আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজেকে এতটা ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এসে আমাদের সবার অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই অবগত আছেন এই আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের সমস্ত মানুষকে, বন্যাঢ্য মানুষকে সহযোগিতা করার জন্য তাদেরকে শুকনো খাবার এবং আস্তে আস্তে এখন চাল এবং তেলের সব কিছুর ব্যবস্থা, লবণ, চাল, তেল, লবণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের চাল, তেল, আমাদের শুকনো খাবার যেগুলো ছিল ওগুলোকে গাড়িতে উঠানো হয়েছে। এখন আমাদের বাকি যেগুলো আছে চাল, তেল, লবণ এগুলোকে গাড়িতে উঠানো হচ্ছে। ইনশাল্লাহ আজ রাতের মধ্যেই আমাদের এগুলো চলে যাবে। আর আমরা সকলেই বাংলাদেশের অধিকাংশ মানুষই এই ফাউন্ডেশনের মাধ্যমে ডোনেট করছে। ইনশাল্লাহ আরও করতে থাকবে। এটাকে আমি বলে শেষ করতে পারবো না, যেটা সত্যি কথা। আমি থাকি ঢাকা সাভারে, আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। তো আমি কালকে রাত্রে একটা ঘটনা না বললেই নয়, গতকালকে রাত্রে আমি এই পোস্টটা দেখার পরে আমার হৃদয় একটা নাড়া খেয়েছে। তো তারপরে আমি কি করলাম, এখানে আমি রাতে সিদ্ধান্ত নিলাম যে আমি চলে যাব। তো আমার সাভার থেকে আসতে সময় লাগে ৩ ঘন্টা। তো যাই হোক, আমি সকাল ৫টার সময় ঘুম থেকে উঠে ৫:৩০ রওনা দিয়েছি। তো ওইখানে আসার পরে আমি দেখলাম যে আমার এখানে আস্তে আস্তে ৮টা বেজেছে। আমাকে আসুন্না ফাউন্ডেশন অফিস থেকে বলে যে ভাইয়া আমাদের আর কোনো ভলান্টিয়ার লাগবে না। তো এই কথাটা শুনে আমার তৎক্ষণিক একটু খারাপ লেগেছে। খারাপ লাগার পরে আমি বললাম যে ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আমার ৩ ঘন্টা লেগেছে, তো আমি যে কোনো মূল্যেই হোক আমি কাজ করতে চাই। এবার তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে একটা ভাই বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার নিজের উদ্যোগে আপনি আমাদের যেখানে কাজ করা হয় ওখানে আপনি চলে যেতে পারেন। তো আমি আমার নিজের উদ্যোগে আসলাম। আসার পর সকাল ৮টা থেকে এ পর্যন্ত কাজ করছি। আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজেকে এতটা ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এতে কাজ করে আমাদের যে নতুন বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি। ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সকলে যে একাত্মতা আমি দেখছি এবং সকলে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এইভাবেই এগিয়ে যাবো, এটাই প্রত্যাশা করি। যারা উচ্চবিত্ত আছেন এবং মধ্যবিত্ত আছেন তারা যেভাবে পারেন আমাদের বাংলাদেশের এই বন্যার পরিস্থিতিটাকে আপনারা সামলান এবং যেভাবে পারেন সহযোগিতা করেন। কারো টাকা থাকলে টাকা দিতে পারেন, কারো টাকা পয়সা না থাকলে কেউ শ্রম দিয়ে এখানে সহযোগিতা করেন, কারো টাকা কেউ ওখানে গিয়ে মানুষকে উদ্ধারের কাজে সহযোগিতা করতে পারেন। আমার একটাই কথা থাকবে, আপনারা যে কোনো মূল্যেই হোক আপনারা এই দুর্যোগের সময় এই দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা একত্রিত হন, সবাই এগিয়ে আসুন। আর যারা আমাদের উচ্চ মধ্যবিত্ত আছেন, যাদের টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, আপনারা কিছু না কিছু হোক আপনারা একটু ডোনেট করেন, যে কোনোভাবেই হোক ডোনেট করেন, যে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে। তবে আমি বিশ্বাস করি আসুন্না ফাউন্ডেশন একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। তো আপনারা এখানে ডোনেট করতে পারেন, বাকিটা আপনাদের নিজস্ব ইচ্ছা। আমি এই কথাই বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।